বাংলার এক কোণে আছে একটা পুরনো গ্রাম, নাম শিমুলবেড়িয়া। শান্ত, নিরিবিলি আর গাছের ছায়ায় ঘেরা এই গ্রামে লুকিয়ে আছে অনেক রহস্য। লোকে বলে ওই শিমুল গাছগুলোর মধ্যে কিছু একটা আছে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেখানে রাত হলে নেমে আসে হয়, সেখানেই শুরু এই গল্প, শিমুলবেড়িয়ার সেই অভিশপ্ত গাছের কাহিনী। রাকেশ আর জয়ন্ত দুই বন্ধু, দুজন একই গ্রামে থাকে। গ্রাম শিমুলবেড়িয়া। এরা সারাদিনের কাজকর্ম সেরে প্রায় রোজ বিকেলে আড্ডা দিতে বসে, কিন্তু আজ এদের বড্ড চিন্তিত লাগছে। এইসব কি হচ্ছে বলতো? এই নিয়ে মোট 4টে মৃত্যু হলো একইভাবে, সেই শিমুল গাছের তলায়। কি যে হচ্ছে আমাদের গ্রামে! আমার তো মনে হয় ওই শিমুল গাছটাই একটা অভিশপ্ত গাছ। আমারও তাই মনে হয়। আচ্ছা রাকেশ, আজ তোর দাদার আসার কথা ছিল না? হ্যাঁ, এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। আজ রাকেশের খুড়তুতো দাদা অমিত শহর থেকে আসে গ্রামে ঘুরতে। কিরে, তোরা কি করছিস এখানে? দাদা, আয় আয় বস। তোরা কি নিয়ে আড্ডা দিচ্ছিস? এই তো গল্প করছি। হুম, তবে যাই বলিস, তোদের গ্রামটা ভীষণ সুন্দর। চারিদিক নিস্তব্ধ, শান্ত, শীতল, একদম ছবির মতো একটা গ্রাম। শুধু সুন্দরী না, রহস্যময়ও। কেন, কি হয়েছে? আরে জয়ন্তর কথা বাদ দে তো, তুই বল, আছিস কেমন? এই তো ভালো আছি। শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম, তাই কদিনের জন্য গ্রামে চলে এলাম। বেশ করেছিস। আচ্ছা, আসার পথে একটা গাছ দেখলাম, ওটা কি শিমুল গাছ? হ্যাঁ, কিন্তু দাদা, তুই গাছটার থেকে একটু দূরে থাকিস। কেন, কি আছে ওই গাছে? ভূত? আরে বাদ দে তো জয়ন্তর কথা, চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে আড্ডা দেব। আরে বল না, কি লুকাচ্ছিস? আসলে কদিন ধরে গ্রামের কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, আর সবই ওই শিমুল গাছের তলায়। জয়ন্তর এই কথাটা অমিতকে ভাবিয়ে তুলল বটে, কিন্তু অমিত শহরের ছেলে, ভূতে বিশ্বাস তার কোনোদিনই ছিল না। গ্রামের এই কুসংস্কারগুলো একদম ভালো লাগে না। মৃত্যু হতেই পারে, তার সঙ্গে গাছের কি সম্পর্ক? যাক, বাদ দে, চল, সন্ধে হয়ে আসছে, বাড়ির দিকে হাঁটা যাক। আচ্ছা, তোরা বাড়ি যা, আমি একটু সিধু জ্যাঠার সাথে দেখা করে আসি। আচ্ছা যা, আবার বেশি দেরি করিস না যেন। জেঠুর বাড়ি যেতে যেতে অমিত শুধু শিমুল গাছটা নিয়েই ভাবতে থাকে। রাকেশ আর জয়ন্তর কথাগুলো তার কৌতূহল আরো বাড়িয়ে তোলে। জেঠু, বাড়িতে আছো? আরে অমিত যে। জেঠু, কেমন আছো? এই তো বাবা, চলে যাচ্ছে। বয়সটা তো আর কম হলো না। তা বল, তুই কবে এলি? কেমন আছিস? এই তো জেঠু, খুব ভালো আছি। আমি আজই এলাম। বেশ বেশ। আচ্ছা জেঠু,
একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বল না। গ্রামে আসার পথে একটা শিমুল গাছ দেখলাম। গাছটা নিয়ে কথা বলতেই রাকেশ আর জয়ন্ত কিছু একটা লুকিয়ে গেল। ওদের দেখেও লাগলো বেশ ভয় পেয়েছে। কি এমন আছে ওই গাছটায় যে সবাই ভয় পাচ্ছে? আমি তো বেশি কিছু জানি না বাবা, তবে শুনলাম বেশ কিছু মাস ধরে ওই গাছের তলায় বেশ কিছু মৃত্যু হচ্ছে। তোমার কি মনে হয় এগুলোর কারণ কি? শুনলাম সকলে বলছে ওই শিমুল গাছ একটা অভিশপ্ত গাছ। কেন? এমন কি হয়েছে ওই গাছে? প্রায় মাস চারেক আগে পাশের গ্রামে একটা মেয়ে ওই গাছে আত্মহত্যা করেছে। সেই থেকেই এই সব হচ্ছে। এবার তো ওই রহস্যময় গাছের কাছে যেতেই হবে। কিরে, কি ভাবছিস? না জেঠু, তেমন কিছু না। তুই যেন আবার রাতে ওই দিকে যাস না। না না, আচ্ছা জেঠু, আজ তাহলে আসি। তুমি ভালো থেকো। দাদা, গ্রামে এতদিন পর এলি, বল কেমন লাগছে? গ্রাম তো আমার সব সময় ভালো লাগে। কোনো কোলাহল নেই, পাখির ডাক, ঝিঝির ডাক, এই সবই আমায় মুগ্ধ করে। কিন্তু আজ আর ঘুরে দেখার সময় পেলাম কোথায়?